আসসালামু আলাইকুম। সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব বর্তমান সময়ে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। তা আসুন জেনে নেই থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কেমন পুকুরে উপযোগী হতে পারে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন আপনারা পুকুরে কালচার করবেন তখন আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর, যে পুকুর আয়তন বড় অথবা দেখা যাচ্ছে পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যে কোনো মাছের চাষের জন্য। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি আপনারা প্রতি শতাংশে এককভাবে কালচার করতে হয় সেক্ষেত্রে আপনারা কালচার করতে পারেন, যা নিয়মিত যদি আমি বলি তাহলে 120টা থেকে 130টা বা 100 পিস করে আপনারা প্রতি শতাংশে কালচার করতে পারেন। দেখা যাচ্ছে এখন বর্তমানে দেখা যাচ্ছে চাষিরা প্রতি শতাংশে 150 অথবা 150-200 পিস করে মাছের পোনাগুলো কালচার করে থাকে। সেই ক্ষেত্রে মাছের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এই জন্য মাছের গ্রোথ পায় না বা এরকম মাছের ওজন বৃদ্ধি পায় না। তো ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করি আমরা অনেকেই জানি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে অনেক চাষিরা একটা চাষির হেনজিম খেতে হয়। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন আমরা বাজার থেকে কিনা ফিট আইনা আমরা মাছটিকে খাওয়াই সেক্ষেত্রে আমাদের দাম পড়ে প্রতি কেজি প্লাস বর্তমানে যেটা দাম আছে 90 থেকে 95 টাকা কেজি হিসাবে এই মাছের খাদ্য বাজারে বিক্রি হয়। যদি আপনারা ওই খাদ্য বাদ দিয়ে আপনারা হাতে খাবার বানিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাকে খাওয়ান, যেমন আপনাদের পাশে যে সকল চাষিরা বড় চাষিরা উদ্যোক্তা রয়েছে তাদের কাছে প্রশ্ন করবেন যে হাতে খাবার বানানোর মাঝে ওইটার মধ্যে কেমন প্রোটিন দিয়ে খাদ্য বানানো যায়। যেমন আপনারা যদি প্রশ্ন করেন 1 টন খাদ্য উৎপাদন করতে হলে যদি ভালো প্রোটিন দিয়ে বানান, যেমন 60 থেকে 70% প্রোটিন দিয়ে যদি আপনারা বানান তাহলে 60 থেকে 70,000 টাকা আপনাদের টন হিসেবে খাদ্য প্রয়োজন হবে। তখন ওই খাবার যদি আপনারা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাকে খাওয়ান সেক্ষেত্রে আপনাদের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার ফলন ভালো হবে। দ্বিতীয় কথা হলো মাছের ওজন বৃদ্ধি পাবে। তৃতীয় কথা হলো এই মাছগুলো 1.5 থেকে 2 কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে পারবেন যা 5 মাসে। এই কথার কারণ হলো যে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাকে আমরা যখন খাওয়াই বাজারে কিনা ফিট তখন আমাদের 1 কেজি মাছ উৎপাদন করতে হলে আমার 110 টাকা আমাদের এভরিথিং খরচ হয়। আর যখন আমরা ওই খাবারটা আমরা হাতে খাবার বানিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাকে খাওয়াবো সেক্ষেত্রে আমাদের খরচ হতে পারে 90 থেকে 95 টাকা প্লাস 80 টাকার ভিতরে আমরা খরচ হিসাব করে প্রতি কেজি মাছ উৎপাদন করতে পারবো। তো ওইদিকে আপনাদের হিসাব করতে হবে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা মাছ চাষে আপনাদের যদি যে সকল চাষিরা উদ্যোক্তা আছেন নতুন চাষিরা অবশ্যই আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা জেনে নিতে পারবেন। তো আশা করি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লাগে এরকম নিত্য নতুন মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।